আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম ছিল আর প্রোগ্রামের আমরা কি করলাম, কি কাজ করলাম, কি খাইছি সবই থাকবে আর ভিডিওটা খুবই মজার হইতে যাচ্ছে। প্রোগ্রামের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিছি কারণ গোসল করতে হবে, ফ্রেশ হইতে হবে, নাস্তা করতে হবে, তারপর কলেজে যাইতে হবে। আর কলেজে যাইতে হবে কিছু বাসার কিছু জিনিসপত্র নিয়ে যাইতে হবে কারণ নিজেদেরই সব করতে হইতেছে। আর এই যে আমি পুরো কলেজ ড্রেস পরে রেডি হয়ে পুরো কলেজে উপস্থিত হয়ে গেছে। আইসা দেখি সবাই কাজ করতেছে কিন্তু অনেকে আসে না। আর আমাকে আমার ফ্রেন্ডরা এত তাড়া দিচ্ছে বলছে তাড়াতাড়ি আইসা দেখি অনেকেই আসে নাই আমার মতো লেট করা পাবলিক। প্রথমেই এসে অনেকগুলো বেলুন ফুয়াইছি ভাই, বেলুন ফুয়াইতে হাত মুখ সব ব্যথা হয়ে গেছে। শুধু যে আমি সেটা না, আমার সাথে আমার বান্ধবীরাও ছিল। আমরা সবাই মিলে অনেক বেশি কাজ করছি আর কাজ করতে ভাই সবার পা হাত ব্যথা হয়ে গেছে। আর ক্লাসরুমের ভিতর তো সবাই সবার স্টল নিয়ে বিজি, কে কারটা বেশি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে ম্যামদের সামনে। একদিনে যে পরিমাণে কাজ করছি পুরো মাসেও মনে হয় এত কাজ করি না। বেলুন ফুয়াইছি, বেলুনগুলো আবার লাগাইছি, লাগাইয়া আবার দেয়ালে টানাইছি, তারপর ডেকোরেশনও করছি। ডেকোরেশনের জন্য কাগজ টাগজ সব কিছু কাটাকাটি লাগছে। খাবার রাখার জন্য টেবিল সাজাইছি, টেবিলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পাশাপাশি কালারিং পেপার দিয়ে ফুল আর্ট করছি, মাছ আর্ট করছি, মুরগি ডিম এইগুলো তো আর্ট করা ছিল। আর এদিকে আমি আর আমার বান্ধবীরা মিলে সবাই মিলে আবার বেলুন ফুয়াইছি কারণ বেলুনগুলা সব লাগাইতে হবে ডেকোরেশনের জন্য। এর ভিতর ম্যামরা আবার বেশি তাড়া দিচ্ছে কারণ গেস্টদের আসার সময় হয়ে গেছে। আইসা যদি দেখে কোনো কিছু রেডি হয় না তাহলে তো ম্যামদের আর মান সম্মান থাকবে না, প্লাস আমাদেরও থাকবে না। তাই তাড়াহুড়া করে সব রেডি করে আবার ফল পাকড়া কাটতে হয়েছে। প্রতিটা গ্রুপেই কম বেশি ফ্রুটসের আইটেম ছিল আর সবাই নিজেদের মতো করে ডেকোরেশন করছে। আর এখানে তরমুজের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। ভিডিও দেখে ফল কাটার স্টাইল কীরকম ডেকোরেশন করতে হবে সব কিছু দেখে আমরা কাটছি। আর বাইরে থেকে আমরা পার্সেল করে খাবার নিয়ে এসেছি কারণ সব খাবার একবারে রান্নাবান্না করা পসিবল না। আর একটা গ্রুপে 20 থেকে 25টা মতো আইটেম ছিল। আর এইখানে কিন্তু আমাদের ম্যামরা আমাদের প্রচুর হেল্প করছে, কাটাকাটি থেকে ডেকোরেশন করে কিভাবে কি করব সব কিছুতে তাদের অনেক হেল্প ছিল। এবং প্রত্যেকটা গ্রুপের জন্য একজন করে টিচার ছিল যে আসলে পুরো গ্রুপটাকে লিড করবে কিভাবে করতে হয়। আর এইখানে দেখো সবাই এত সুন্দর করে ডেকোরেশন করছে, এত সুন্দর করে ফলের ডিজাইন করছে, আমি দেখে তো পুরাই অবাক। মানে আমি তো এগুলো কখনো করি নাই আর পারিও না। আর ওরা এত সুন্দরভাবে সবকিছু করছে না, মানে আমি তো জাস্ট অবাক। আমাদের মোট 5টা গ্রুপ ছিল, একটা প্রোটিন, একটা ফ্যাট, একটা কার্বোহাইড্রেট। আর প্রত্যেকটা গ্রুপের মেম্বার ছিল 7 থেকে 8জন, সাথে একজন গাইড টিচার। যাদের ফ্যাট গ্রুপ ছিল তাদের খাবার দাবার সব ফ্যাট এরকম ছিল, যেমন ভাত, রুটি এরকম। আর যারা প্রোটিন ছিল তাদের প্রোটিনযুক্ত খাবার ছিল, আর যারা ভিটামিন তারা ভিটামিনযুক্ত খাবার ছিল। এরকম আসলে 5টা গ্রুপ ছিল। সবাই সবার স্টলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আমরাও আমাদের স্টলটা খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর আমাদের কিন্তু অনেক প্রোটিনযুক্ত খাবার ছিল কারণ আমরা প্রোটিন গ্রুপ ছিলাম। এইটা আমাদের গ্রুপে মাছটা তো পুরা পুরে ফেলছে বারবিকিউ করতে যাইয়া। তারপর ভুট্টা, ডিম, রোস্ট ছিল 2 রকমের, একটা রেজালা আর একটা রোস্ট, তারপর ডিম, প্রোটিন, পায়েস, মাটন অনেক খাবার ছিল, প্রায় 20 থেকে 25টা। তারপর কাবাব। সবাই অনেক কাজ করতেছে কারণ অতিথিদের আসার সময় হয়ে গেছে। আর পাশাপাশি আমরা সবাই ভিডিও অন ক্যামেরা নিয়ে তো প্রস্তুত ছিলামই। কিন্তু ভাই দুঃখের ব্যাপার হলো এগুলা আমাদের গ্রুপে খাবার আমরা নিজেরাই ভাগে পাই নাই। সব কিছু খেয়ে নিয়েছে গেস্টরা এবং আমাদের পার্শ্ববর্তী বন্ধু বান্ধবরা যারা আসলে অন্য গ্রুপের ছিল তারা আসলে একটু করে সবাই নিছে, কিন্তু আমরা একটুকু পাইনি। ভাই নিজেদের গ্রুপের তা পাই না তো কি হয়েছে, বাইরের গ্রুপের তা তো ছিল না। আমরা অন্য গ্রুপে যাই একটু টেস্ট করছি, ওদের খাবার অনেক ভালো ছিল। ফ্যাট ছিল, তারপর কার্বোহাইড্রেট ছিল, ভিটামিন ছিল, অনেক খাবার আছে নামও জানি না, চিনিও না, দেখিও নাই কখনো। তারপর আমাদের সবাইকে হাতের একটা গ্লাস, মাথার একটা টুপি না কি বলে, তারপর মাস্ক দেওয়া হয়েছে কারণ গেস্টরা এসে গেছে, তাদের খাবার দিতে হবে। আর যাতে খাবারে কোনো ধরনের জীবাণু বা ময়লা যাতে না পড়ে এই জন্য এই সেফটিটা ব্যবহার করছি আমরা। আমাদের মতো প্রতিটা গ্রুপে মাস্ক, টুপি, হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে। আর আমাদের সবার সাথে একজন করে গাইড টিচার ছিল। আর আমাদের সামনের গ্রুপ ছিল কিন্তু প্রোটিন না, আমরা ছিলাম প্রোটিন, আমাদের সামনের গ্রুপ ছিল কার্বোহাইড্রেট। তারপরে অপেক্ষার অবসান ঘটেছে। প্রিন্সিপাল ম্যাম এবং অতিথিরা সব চলে এসে তাদের আমরা ফুল দিয়ে স্বাগতম জানাই। এরপরে প্রিন্সিপাল ম্যাম সহ একজন অতিথি তাদের বক্তব্য দিয়েছে এবং আমাদের অনুষ্ঠান দেখে তারা খুবই খুশি হয়েছে, প্লাস আমাদের অনেক প্রশংসাও করে। তার পাশাপাশি আমরা কিন্তু সবাই খুব নার্ভাস ছিলাম কারণ অতিথিরা এসে শুধু খাবার টেস্ট করবে না, তারা আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট গ্রুপ সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করবে। আর তখন যদি কিছু বলতে না পারি তখন তো সবার মান সম্মান চলে যাবে। সাথে আমাদের যে গাইড টিচার ছিল উনি কিন্তু আমাদের আবার সব শিখিয়ে পড়িয়ে দিয়েছে, কি বলতে হবে, কিরকম ব্যবহার করতে হবে সবকিছু। গেস্টরা এর ভিতর সব গ্রুপ একটা করে ভিজিট করতেছে, পাশাপাশি তাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করতেছে। আর আমরা এদিকে তো ফোন দেখতেছি আর উত্তর খুঁজতে আছি কি বলবো কি না বলবো। আর তারপর কিন্তু আমাদের গ্রুপ এসেছে, আমরা কিন্তু আমাদের সবটুকু দিয়ে ম্যামদের ঠিক মতন আপ্যায়ন করার চেষ্টা করছি, সবকিছু খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ম্যামরা একটু করে সবকিছুই টেস্ট করছে। আর এইখানে ম্যামকে কিন্তু খাসির মাংস নিয়ে অনেক জোরাজোরি করতেছে, কিন্তু ম্যাম নিতেই চাচ্ছিল না, পরে 1 পিস নিছে।
বাধ্য হইয়া। সবাই কিন্তু আমাদের খাবারের অনেক প্রশংসা করছে, বলছে যে অনেক টেস্টি হয়েছে। আর এই খাবারগুলো কিন্তু আমরা সবাই নিজেরাই বানাইছি। এক একজনে হয়তো 2 থেকে 3টা আইটেমও বানাইছি। গেস্টরা কিন্তু সব গ্রুপ ঘুরতেছে, খাবার টেস্ট করতেছে এবং অনেক কোশ্চেনও জিজ্ঞাসা করতেছে। আর আমরা সবাই সব গ্রুপের মেম্বাররাই খুব সুন্দরভাবে সব কিছুর অ্যান্সারটা ঠিক মতনভাবে দিয়েছে। তারা এতে আরও বেশি খুশি হয়েছে। আর এইখানে কিন্তু আমরা সবাই মজা করতেছি যে তেলাপিয়াটা কিভাবে পুড়ে গেল, এটা কোনো ম্যাম টিচাররা দেখলোই না। এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রেজেন্টেশন ম্যামদের অনেক অনেক বেশি ভালো লাগছে, আর এইটা আমাদের আরও বেশি শান্তি দিচ্ছে।